আজকের ভিডিওটা প্রাপ্তবয়স্কদের জন্য, তাই যারা বাচ্চা দয়া করে ভিডিওটা তারা দেখবেন না, এবং যারা দেখবেন হেডফোন লাগিয়ে দেখবেন বন্ধু। আমার অনেক বন্ধুই আছে যারা আমাকে বলে যে দাদা মাস্টারবেশনে বড়ই অ্যাডিক্টেড হয়ে পড়েছি, কিছুতেই এই ব্যাড হ্যাবিটটা ছাড়তে পারছি না। তাই আজকে বন্ধু আমি আপনাকে এমনই কিছু সলিউশন বলে দেব যেগুলোকে ফলো করলে আপনি মাস্টারবেশনের এই হ্যাবিটটা থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখুন, পার্মানেন্টলি এই মাস্টারবেশন ছাড়ার জন্য মোট 5টা স্টেজ রয়েছে। আপনি যদি এই 5টা স্টেজকে কোনো মতে কমপ্লিট করে ফেলতে পেরেছেন, তাহলেই আপনি পার্মানেন্টলি এই হ্যাবিটটাকে আপনার থেকে ডিলিট করে দিতে পারবেন। যেমন নাম্বার 1, মাস্টারবেশন ছাড়ার সবথেকে প্রথম স্টেজটা হলো যে ব্যাস, এটাই শেষ, আজ থেকে আমি ভুলেও আর এইসব কাজ কখনো করবোই না। মানে স্টেজ 1টা হলো ডিসিশন মেকিং, এবং এটাই সেই স্টেজ যেটাতে সবাই শুরুতে এমনটাই বলে যে আর করব না, এবং যেটা হার্ডলি তারা 4 থেকে 5 দিন মেনে চলে, এবং তারপরেই শুরু হয় আসল পরীক্ষা, যেটাতে অনেকেই ফেল করে যায় এবং সেই আগের কাজই আবার করতে শুরু করে দেয়। কিন্তু এবার থেকে আপনি এরকমটা করবেন না বন্ধু। মানে এই 4-5 দিন যদি পার করে দিতে পেরেছেন, তাহলে আপনি চলে যাবেন সেকেন্ড স্টেজে। নাম্বার 2, পাম্প আপ। যখনই আপনি মাস্টারবেশন বন্ধ করার ডিসিশন নেবেন, তখনই তার 4 থেকে 5 দিনের মধ্যেই আপনি এই সেকেন্ড স্টেজে পৌঁছে যাবেন, এবং 7 দিনের পর থেকে আপনার এক্সাইটমেন্ট লেভেল অনেকটা বেড়ে যাবে। আপনি অনেক চাঙ্গা ফিল করতে থাকবেন, এবং এমন সময় আপনার এক্সাইটমেন্ট লেভেল এতটাই হাই থাকবে যে আপনি বারবার পর্ন ভিডিও দেখার চেষ্টা করবেন, এবং আপনি মেয়েদের দিকে একটু বেশি আকৃষ্ট হতে থাকবেন, এবং সঙ্গে আপনি অনেক উত্তেজনা ফিল করবেন। এমন অবস্থায় কি হয়, অনেকে মাস্টারবিউট করেও ফেলে। তাই আপনি যদি করেও ফেলেছেন তো মন খারাপ করবেন না, মানে গিল্টি ফিল করবেন না। আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন যে কোন কোন জিনিসগুলো আপনাকে মাস্টারবেশনের দিকে অ্যাট্রাক্ট করছে। হতে পারে সেটা আপনার মোবাইল, যেটা খুললেই হয়তো আপনি কোনো পর্ন ওয়েবসাইটে চলে যাচ্ছেন, কিংবা কোনো নিউজ পেপার বা ম্যাগাজিন যেখানে অনেক সময় অনেক বোল্ড ছবি থাকে। তাই আপনি কি করবেন, সেই সব নিউজ পেপার বা ম্যাগাজিনকে নেওয়াই বন্ধ করে দেবেন, এবং মোবাইলে সেভ সার্চ অন করে রাখবেন, যেটা অন করে রাখলে আপনি কোনো পর্ন ওয়েবসাইট খুলতে চাইলেও সেটা খুলবে না, এবং যার পরে আপনি ভুলে যাওয়ার চেষ্টা করবেন যে মাঝখানে আপনি মাস্টারবেশন করে ফেলেছিলেন। যার পরেই আপনি চলে যাবেন স্টেজ 3 তে, যেটা হলো নাম্বার 3, কনফিউশন। এই স্টেজটা একটু অদ্ভুত ধরনের, যেখানে আপনার প্রায় 2 সপ্তাহ পর থেকে হঠাৎ করে আপনার এটা মনে হতে থাকবে যে কেন এত সব স্টেজ ফেজ করে লাভ কি বা হবে এই মাস্টারবেশন করলে, বরং আগেই তো মনে হয় ভালো ছিলাম, খাওয়া দাওয়া করে বেশ শুতাম, এবং রাতে চাদরের তলায় আচ্ছাড়ি করে ভিডিও চলতো। মানে এরকম বলে বলে বারবার আপনার মন আপনার ফোকাসটা নড়িয়ে দেবে, যার জন্য আপনি কোনো লজিক খুঁজে পাবেন না যে এই সব কেন করছেন, এবং যার ফলে তখন আপনার বডিতে অনেক সাইড এফেক্টও দেখা দেবে। এবং সেই সাইড এফেক্ট গুলো হলো যে নাম্বার 1, ফ্ল্যাট লাইন। এর মানে হলো আপনার মনে হতে থাকবে যে ধীরে ধীরে আপনি সেক্সুয়ালি অক্ষম হয়ে পড়ছেন, যেটা কিছুদিনের জন্যই ঘটবে আপনার বডিতে হরমোনাল ইমব্যালেন্স হবার জন্য। এবং 2 নাম্বার সাইড এফেক্টটা হলো ওয়েট ড্রিমস বা নাইট ফলস। মানে যখন আপনি নিজে থেকে মাস্টারবেশন করছেন না, তখনও কিন্তু আপনার ব্রেন এই মাস্টারবেশনের ফিলিংটা বারবার পাওয়ার চেষ্টা করে, যার ফলে অনেক সময় কি হয়, রাত্রে নাইট ফলস হয়ে যায়, এবং যেটার মাধ্যমে স্পার্ম রিলিজ হয়ে যায়, যেটাও কিন্তু টেম্পোরারি, মানে যেটার জন্য আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং তৃতীয় সাইড এফেক্টটা হলো ব্রেন ফগ, অর্থাৎ এই সময় আপনার ফোকাসিং পাওয়ার কিছুটা কমে যাবে, যার ফলে আপনি কিছুদিনের জন্য আপনার কাজে ভালো মতন ফোকাস করতে পারবেন না, কারণ আমাদের বডিতে এই সময় টেস্টোস্টেরনের ফ্লো অনেকটা বেড়ে যায়, যার ফলে আমাদের মাইন্ড বারবার সেক্স, পর্ন, মেয়ে, লাভ মেকিং এইসবের দিকেই চলে যেতে থাকে, এবং যার ফলে তখন অন্য কাজে মনোযোগ কমে যেতে থাকে। এই সব কিছু হবারই মেন কারণ হলো আমাদের মাইন্ড। মানে এত বছরের বদ অভ্যেস হঠাৎ করে আপনি বন্ধ করে দিলেন, তখন আমরা মাইন্ড ভাবতে থাকবে যে ছেলেটা কি হলো রে বাবা, যে ছেলেটা কিনা দিনে 3 বার কিংবা 4 বারের পাবলিক ছিল, তার হঠাৎ করে কি হয়ে গেল যে 15 দিন হয়ে গেল তবুও সে কিছুই করছে না, এবং যার ফলে মাইন্ডে তখন শক লাগে। এবং আপনি জানলে অবাক হবেন বন্ধু, এভাবেই এই মাস্টারবেশনের ব্যাড হ্যাবিটটা ধীরে ধীরে ব্রেক হতে শুরু করে, এবং যেভাবেই আপনি পৌঁছে যাবেন 4 নাম্বার স্টেজে, নাম্বার 4, উইন্ডো ফরম্যাট। এই সময় আমাদের মাইন্ড, আমাদের বডি ফুল ফরম্যাট হতে শুরু করে, এবং এই স্টেজটা শুরু হয় আপনার মাস্টারবেশন ছাড়ার প্রায় 30 থেকে 40 দিন পর থেকে, যে স্টেজে আপনি এর থেকে কি কি বেনিফিট পেলেন সেগুলো আপনি ফিল করতে শুরু করবেন। আপনার ভেতরে পজিটিভ এনার্জি বাড়তে থাকবে, আপনি অনেক ফ্রেশ ফিল করতে শুরু করবেন। মানে এই স্টেজে আপনার ডোপামিন এবং টেস্টোস্টেরনের ন্যাচারাল লেভেল অটোমেটিকলি মেইনটেইন হতে শুরু করবে, আপনার ডাইজেশন ইমপ্রুভ হতে শুরু করবে, কোনো কিছুতে আপনার ফোকাস বাড়তে থাকবে। মানে ওভারঅল আপনি আপনার বডি এবং মাইন্ডে একটা পজিটিভ এফেক্ট ফিল করতে শুরু করবেন, যাতে এরপরে আপনার মনে হবে যে হ্যাঁ 30 দিনে পরিশ্রমে কিছু একটা রেজাল্ট ফাইনালি পেয়েছি। কিন্তু ওয়েট বন্ধু, কারণ এর পরেই ঘটবে আবার আরেক উল্টো রিঅ্যাকশন।
সেটা হলো নাম্বার 5, বোরিং স্টেজ। 45 থেকে 50 দিন পর আপনি আবার বোর ফিল করতে শুরু করবেন। মানে তখন এক্সাইটমেন্ট ফিল করার মতো আর নতুন কিছু খুঁজে পাবেন না আপনি, কারণ তখন সব নর্মাল হয়ে যাবে। কাজেই আপনার ব্রেনে তখন কোনো ডোপামিন রিলিজ হবে না, তাই আপনি ডিমোটিভেট হয়ে যাবেন এবং তখন আপনার আবার এটা মনে হবে যে এর থেকে সেই পর্ন ভিডিও দেখা, সেই মাস্টারবেট করা এইগুলোই বোধহয় ভালো ছিল। এবং যে কারণে বন্ধু অনেকে এত দূরে এসেও তাদের ফোকাসটা নড়ে যায়, তাই তারা ফেল হয়ে যায়। কিন্তু আপনি এরকমটা করবেন না, কারণ ওয়েট বন্ধু, এর পরের স্টেজেই রয়েছে আপনার জন্য আসল সাকসেস, যেটা হলো ফাইনাল স্টেজ, ক্লোজ টু সাকসেস। এই স্টেজে ফাইনালি আপনি যখন যাবেন তখন আপনার কাছে সবকিছু ইজি হতে শুরু করবে। মানে পর্ন দেখা বা মাস্টারবেট করার ইচ্ছা এগুলো কিন্তু আপনার মধ্যে তখনও আসবে, কিন্তু এই 60 দিনে আপনি এত বেশি মেন্টালি স্ট্রং হয়ে যাবেন যে আপনার ফোকাস এত বেশি বেড়ে যাবে যে যার ফলে আপনি এই সব পর্নকে একদম ফু দিয়ে উড়িয়ে দেবেন। আপনার নিজের উপর এত বেশি কন্ট্রোল বেড়ে যাবে যে মাস্টারবেশন করতে গেলেও আপনি নিজেকে সহজেই আবার আটকে নিতে পারবেন, যার ফলে আপনি আপনার পড়াশোনায় বা কাজে কর্মে অনেক বেশি ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন বন্ধু। আপনার নিজেকে খুব এনার্জেটিক এবং সুন্দর ফিল করতে থাকবেন। আপনার কনফিডেন্স লেভেল তখন অনেকটা বেড়ে যাবে এবং যার ফলে তখন আপনি ছেলে মেয়ে সবার সাথে নির্দ্বিধায় খুব সহজেই মিশতে পারবেন। তাই আমার এপার বাংলা এবং ওপার বাংলার বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি আপনার প্রিয় বন্ধু শুভঙ্কর। দেখা হচ্ছে বস পরের ভিডিওতে।